নতুন বাধা এটা কি রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স এটা কি কারেন্ট ইন্ডাকট্যান্স কত সুন্দর কথা কাকা ক্যাপাসিটর ওটা তো এই লাইনের মধ্যে থাকে ক্যাপাসিটর এই এই তিনটা জিনিস মূলত ইলেকট্রিক্যালের মাথা ইলেকট্রিক্যালের মূল মানে এরা না হলে কোনো কাজ হয় না। মূল হতো এইটা এখন কম্পোনেন্টস কে ঠিক না স্যার নাম করে লিখতে স্যার রেজিস্ট্যান্স লিখতে আবার জুম করো। বন্ধ হয়ে গেছে স্যার রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স আমার লাগে মনে দুম করে করে আরে বেটা মোবাইল কত পড়ছে আর এটা সে কি ক্যাপাসিট্যান্স রেজিস্ট্যান্স ইন্ডাক্টর রেজিস্ট্যান্সটা কি করে ভাই আমি তো কই যে রেজিস্ট্যান্সটা কি ভালো হয় আচ্ছা নতুন করে এলে বুঝা যায় যে আসলে কি না রেজিস্টর ইন্ডাক্টর আমি ফুইস ওর কাছে দিম ফোন ক্যাপাসিটর এখন এই তিনটা জিনিস এই তিনটার কাজ কি এক না আলাদা স্যার আলাদা রেজিস্টিভ লোড ইন্ডাকটিভ লোড আর Capacity. ক্যাপাসিটর তিনটা load। ঠিক স্যার হুম? এই তিনটা লোড যদি এই বর্গের যদি আমি সিরিজে যদি কাটা করি কি ঠিক স্যার এই একটা রেজিস্টার এই একটা এইটা মনে করো 5 ওহম এইটা 10 ওহম এইটা 15 ওহম কি এখন এই ক্ষেত্রে আর এস কত হবে আর এস মানে কি আর এস রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স স্যার 30 ওহম হবে আর এস মানে কি সিরিজ এটা তো সিরিজ জি স্যার এই সিরিজের ক্ষেত্রে এইটা রেজিস্ট্যান্স কত হবে 30 ওহম 30 ওহম 30 দেওয়া হবে এই সিরিজের কারণে সূত্র রয়েছে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট জি স্যার জি স্যার ঠিক? জি স্যার এইটা কি R1 জি স্যার প্রথম রেজিস্টার এটা দ্বিতীয় রেজিস্টার এটা কি তৃতীয় জি স্যার কত সঠিক জি স্যার সিরিজের ক্ষেত্রে যত রেজিস্টার থাকবে তত কি মান বারবার বাড়বে কি পারবে না জি জি স্যার আম কত হইছে কত দেখি আম হিসাব করে দেন 30 30 ওকে এখন এই গর্ভে আর সিরিজে না থাকতা যদি প্যারালালে থাকতো প্যারালাল কি রকম শর্টকাট ঠিক না জি স্যার এনে মনে করো উৎস দিন এইটার নাম কি কেমনে যেহেতু প্রত্যেকের প্রথম প্রান্ত এক বিন্দুতে মিলছে দুইটা মিলুক আর কাজ দিবে জি স্যার শুরু যার শেষটা শুরু যার শেষটা শুরু যার শেষটা সব শেষ একসাথে ইয়া আইছে সব শুরু একসাথে ইয়া আইছে এইটা না আর সিরিজ কিরকম এই গর্বের শেষ যেখানে এই গর্বের শুরু আবার এই গর্বের শেষ যেখানে এই গর্বের শুরু তা তোর শেষ আমার শুরু খেলা শুরু ওই বেয়া হোক তো খেলা শেষ কাল না হয় না কাল খেলা আর খেলা খেলা শুরু তাহলে এইবার এই প্যারালালের কারণে এইবার আরবি এই যে আরবি আরবি মানে কি আমরা যে বি তে প্যারালাল রিং আর মানে রেস্ট প্যারালাল রেস্ট কি রকম না প্যারালাল ক্ষেত্রে রেস্টটা আমরা এইভাবে সরাসরি হবে না হবে কি একটু ফ্র্যাকশন লিংক দেব অন বাই আর না মূল ভিডিও দেব না আউটপুট কি ঠিক জি স্যার এইভাবে একাধিক এখন দেখো যদি এইভাবে আসে তাহলে R1 এর মান ছিল কত 5 আর বাইরে লিখি 1/5 জি স্যার R2 ছিল কত 10 1/10 15 এই জি স্যার আর এই ক্ষেত্রে আমরা করব কি লসক জি স্যার লসক করে এরপর কাপ কাটতে করব জি। কাপ কাটতে কইটা মনে করো পাইছি অনেক কি অনেক কিছু পাইছি না কি 30 30 এর এই জায়গায় এবার 6 বার এই জায়গায় এবার 3 বার 3 বার এই জায়গায় এবার 2 বার তাহলে 2 3 আর এই কত 6 কত হয়
11 3 4 11 11 স্যার হ্যাঁ জি স্যার কি 11 হয় না অনেক কিছু হয় জি স্যার 11 11 এখন এই 1/rp রাখু না এর মত নেই বলে rs এর মত নেই বলে এই একলা বানাবো একলা বানাবো স্যার আরপি একলা। আরপি তাহলে আর এই 1/rp কে যদি rp বানাই তাহলে আর কি চিত করছি না উপর করছি উপর করছে তাহলে শীত উপর করছে করছে স্যার? স্যার শীত করছে হ্যাঁ? উল্টাইছেন স্যার যাই করছে স্যার, স্যার উল্টাইছেন বলেছি না জি স্যার যদি উপর থাকে চিত চিত। আর যদি কম আমরা চিতেই ঘুমাইছি তাহলে উপর জি স্যার তাহলে এইবার আমরা যে যে ঘুমাবো জি স্যার জি স্যার কমফোর্ট তাহলে এই বর্ণের যদি উল্টাই তাহলে 11 কাজ কোথায় নিচে 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 নিয়েছি 30 উপরে এখন এর লগে যদি রেস্টেন্স 8টা বাড়াইতাম তাহলে হেডে লসাগুটা কি এইটা থাকতে না অন্য কিছু হইতো? অন্য অন্য কিছু হইছে। আবার এখানে মানলো তো অন্য কিছু হইতো। জি স্যার হেডা যদি উল্লেতাম তাহলে এইটার যোগ করলে যত যোগ তোর মত কি বড় হইবে না জি স্যার তাহলে বড়টা নিচে গেলে আর এইটা যদি উপরে যায় তাহলে মান কি আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে কমবে স্যার কমতে আছে কি কমতে তিনটা আছে। নাও স্যার রেজিস্ট্যান্স লাগে তিনটা নাও এক নাও করে 6 ভাগ করছো জি স্যার কি তিনটা নাও করে কোন ভাগ করছো না স্যার 1 স্যার 18 ভাগ স্যার 18 এখন এই যে এখন এইভাবে মনে করো তুমি যত ভাগ করবা নিচের সংখ্যা যদি বড় হয় কি তাহলে হেলে এই নিচের সংখ্যা যদি বড় হয় তাহলে এইটারে ভাগ দিলে কি আস্তে আস্তে ছোট হইতে থাকবে না জি স্যার তাহলে এখন মনে করো 2 দশমিক কাটা গেছে জি স্যার এসব করবো তুমি তার 2 দশমিক 8 থেকে কাটা গেছে দিয়ে দিছে তাহলে আর কি পাইলে কত 2 দশমিক আর সিঁড়ি তো তখন আনলেই পারবে আর কোন কত হয়ে গেল 30 তাহলে আমরা কি বুঝলাম যে রেজিস্টার যদি সিরিজে থাকে তাহলে মান তাহলে যত রেজিস্টার বাড়তে থাকবে অত মান মান বাড়বে। বাড়তে থাকবে। কিন্তু ওইটা যদি প্যারালালে দিই মান কমবে স্যার তাহলে কমবে তাহলে আমরা দেই যদি 4টা রেজিস্টার সিরিজে থাকে তাহলে যে মান হবে প্যারালালে কি সেই মান থাকবে না কমবে স্যার কমবে স্যার প্যারালালে কমবে স্যার স্যার সিরিজে বাড়বে এই কথা কিন্তু জি স্যার সিরিজে বাড়বে বাড়বে প্যারালালে কমবে কার ক্ষেত্রে রেজিস্টার এইবার যদি আমরা ইন্ডাক্টর ধরি ইন্ডাক্টরের ক্ষেত্রে ওই একই কাহিনী জি স্যার ইন্ডাক্টরের ক্ষেত্রেও কি একই কাহিনী। একই কাহিনী বুঝতে পারছো তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি একই কাহিনী হয় তাহলে হেলে আমরা তাহলে এই যে ইন্ডাক্টরের বেলায় বলতে পারি কি এই ইন্ডাক্টর আর এই রেজিস্টার এরা খালাতো ভাই আবার তো ভাই খালাতো ভাই খালাতো ভাই টান কিন্তু অন্যরকম স্যার কি ঠিক না আপন ভাই তো হারাদিন দেখা হয় কিন্তু খালাতো ভাই যদি দেখা হয় তাহলে এটাই কয় কি কালে না ওই বাইরে ছাড়া মুই ভাত খাম না কিন্তু বাইরে বেরিয়ে কয় কি কালে ও আর তুই খাম না ও খাইতে পেলে বড় মাছ খাবে না মুই খাইয়ে নি হ্যাঁ ওই ম্যামের জ্বালা একদিন বড় মাছ খেতে নি সব ম্যামে খাইয়ে নি আবার ম্যামাই কয় কি ওই ছোটটার জ্বালায় মুই কিছু পাই না চকলেট 3 না হলে ওর লই যেত না কি? আর খালাতো ভাই এলে বাকি বেটা জুমট 3 না তো কিনছি লাগলে অর্ধেক অর্ধেক করে খাবো কামরা কামড়ি খায় ভাই এখন বের লাগে যখন কামরা কামড়ি খালাতো ভাই খারাপ দাবাই লাগে স্যার মিল বাবা বিল বাবা তাহলে এটা এই রেস্টুরেন্ট আর ইন্ডাক্টর এরা কি বিল বাবা অর্থাৎ এই এনে যে গান গাইছো এনে যে গান গাইছো এই ইন্ডাক্টর বলা কি একই গান ক্যাপাসিটর কি ভাই বলি না ক্যাপাসিটর কি এটা কি রকম সিরিজ সিরিজ লেসন R1 R2 R3 লেসন তাহলে সিরিজের ক্ষেত্রে আরে ভাই তাহলে বাইরে বোর্ড সিএস ঠিক আছে সম্রাট সিএস এর ক্যাপাসিটরের ক্ষেত্রে উল্টা যদি কই তাহলে কি রকম লিখবো কত কেটা কইতো তুমি কো আরএস লিখলাম কি রকম R1 R2 R3 কি ঠিক না এইবার সিএস সিএস মানে কি ক্যাপাসিটর ক্যাপাসিটর ক্ষেত্রে বলছি কি টুল লেবেন একটু ভাই টুল লেবেন খালাতে ভাই বলছি না উল্টা বলছি উল্টা স্যার উল্টা তাহলে কি রকম উল্টা স্যার গুণ হইবে স্যার হ্যাঁ গুণ হইতে পারে স্যার কি রকম উল্টা কত তো বলছি গুণ হইতে পারে স্যার ওটা তো ভাগে একটা ভাগ হইছে একটা যোগ হইছে না না কাহিনী বলতে নাই কি তোর মন দেওয়া ভাই আর কিছু যদি আতাই না পাও তাহলে হেলে এই দুই টেবিল তাহলে তো বলছি কোন জায়গাটা ভেঙে যায় সিরিজ বাড়ি গেছে এই বলটা ভাই
পারে। এইটা উল্টো লেছিলাম কি এইরকম জি স্যার নাকি না পারে তিন তিন দেখা যায় এরকম লেখা এইটা আমরা কি লেছিলাম হ্যাঁ ওইটার মধ্যে কি লেছিলাম Hey. কি লেখছি না তাহলে সিএস এর ক্ষেত্রে কি উল্টো স্যার, CS এর স্যার উল্টো বলতে কি উল্টো R1 যেখানে আছে মানে স্যার আমি C1 স্যার, CS এর resistance, স্যার। আবার প্লাস C2 1/1 হ্যাঁ তাহলে কি এসে সিএস হবে কি 1 বাই সি C1 স্যার প্লাস C2 স্যার 1 বাই সি 3 আগে আচ্ছা হ্যাঁ অর্থাৎ এইটার ক্ষেত্রে সিরিজে যে কায়দা ছিল সেই কেসে এটা সিরিজে হবে না এটা কি স্যার আপন প্যারালালের মতো এটা কি আপন ভাই প্যারালালের মতো হুম কার মতো প্যারালাল ক্যাপাসিটরের ক্ষেত্রে হবে কি প্যারালালের মতো সিরিজ অথচ হবে কি এরকম গাণিতিক সূত্র হবে প্যারালালের আর যদি এইটা কি বারে মান প্যারালাল হয় it is the resistance তাহলে কিরকম হবে? মানে মোটর এই যে ক্যাপাসিটরটা লাগাইবে তাহলে তবে এইবার 2.5 এর এইবার প্যারালালের যদি চার লাগে তাহলে ক্ষেত্রে মূল ক্যাপাসিটরের মিললে কত গাণিতিক মারবে? কিরকম হবে সূত্র যোগ হইবে মিললে কত কি হবে? কি হইবে C1 plus C2 plus C3 কি ঠিক না dot 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 blah 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 C1 plus C2 plus C3 কি জি স্যার বলছো কত যারা মনে করো একেবারে নতুন যারা এই মনে করো ইলেকট্রিক্যালের মানে ইও জানে না রসই না। যেমন জেনারেল ছাত্র তো এই সমস্ত জানার কথা না জি স্যার আমি আমরা তো মনে করি যে এই সমস্ত জানা তো ইজি কি ঠিক না যেমন ও জি, ও মনে স্যার। করো ইলেকট্রিক্যালের এনএম পড়ছে ডিপ্লোমা করতেছে আর ওর কাছে কি ছোট বাচ্চা ছোট বাচ্চা কি ঠিক না আর তোমার কাছে এটা কি হালকা স্যার বিশাল একটা কিছু, ঠিক না তিন আছে স্যার আমার দ্বারা আমাদের স্যার এটা এখন তারপর সিএস সিএস মানে কি Capacitor series। ক্যাপাসিটর সিরিজে জি স্যার এস মানে কি সিরিজ মানে সিরিজ সিপি মানে কি ক্যাপাসিটর প্যারালাল তাহলে এই দুইটার ক্ষেত্রে এখানে যে গাণিতিক সূত্র লিখছি কি কেসে বললাম স্যার এই দুইটার ক্ষেত্রে একই থাকে তাহলে যদি ইন্ডাক্টর লিখি তাহলে এখানে মনে করো এল এস রাখলাম ইন্ডাক্টর মানে কি এল দ্বারা প্রকাশ পায় হ্যাঁ ইন্ডাক্টর কি এল দ্বারা তাই এল এস যদি লিখি তাহলে এখানে কি আর অন হবে না এল অন হবে L1 হবে স্যার এল অন হবে এল টু হবে কি ঠিক না জি, স্যার। এখানে গাণিতিকের কোনো পরিবর্তন হবে না স্যার ইন্ডাক্টরের কি এল দিয়ে প্রকাশ করে স্যার ইন্ডাক্ট্যান্স ইন্ডাক্ট্যান্স স্যার রেজিস্ট্যান্স আর আর হলে এই ইন্ডাক্টর কি সি এল এল না, না, না না ক্যাপাসিটর সি ইন্ডাক্টর কি আই স্যার নাকি এল ইন্ডাক্টর এল এল দ্বারা প্রকাশ এল এটা স্যার একক হচ্ছে হেনরি হেনরি। এখন দেখো এবারে কিন্তু আমরা রেজিস্টারের মতো সরাসরি যোগ কি রে ভাই করছি না মাথা নষ্ট ইন্ডাক্টরের ক্ষেত্রে প্যারালালে কি হবে আমি ঠিক আছে প্যারালাল হবে 1/l 1/l 2 1/l 3 অর্থাৎ রেজিস্টার এবং ইন্ডাক্টর এর ক্ষেত্রে গাণিতিক সূত্র একই এক সূত্র আর এর জায়গায় এল তোমাকেও কিন্তু এই সূত্র পরীক্ষা আসবে আসবে কি মান বাড়া না কম আসবে মান বার করতে যদি বলে যে একাধিক একাধিক ইন্ডাক্টরকে সিরিজে সংযোগ করলে মান বাড়া না কম যে মান হয় উভয়কে প্যারালালে সংযোগ করলে মান বাড়বে না কমবে কমবে জি স্যার রেজিস্টারে দেবেন কাহিনী Resistor প্যারালাল মান কমে এই দুইটা ঘটনা ঘটবে রেজিস্টার এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে উল্লা যদি একাধিক একের অধিক ক্যাপাসিটর যদি সিরিজে সংযোগ করে স্যার তাহলে যে মান আসবে বাড়বে। যদি ওই একাধিক সংখ্যক ক্যাপাসিটরকে যদি প্যারালালে সংযোগ করা হয় মান তাহলে বাড়বে, মান কি মান বাড়বে, কমবে না বাড়বে স্যার বাড়বে। যদি কি এই প্যারালাল হলে তো কমবে স্যার এই তো ডেউটি ভাই এটা তো রেজিস্ট্যান্স ডেউটি উঠছে মানে ক্যাপাসিটরে ওই তিন আর দেখায় নাই না স্যার আমি উল্টো হয়ে যাবে না স্যার উল্টে গেলে পারবে তাহলে কি ওইনে প্যারালালে কমছে না তাই ক্যাপাসিটরের ক্যাপাসিটর পারবে না ক্ষেত্রে প্যারালালে যে একাধিক ক্যাপাসিটর সিরিজে সংযোগ করে যে মান পাওয়া যাবে ওইভাবে যদি একাধিক ক্যাপাসিটরকে যদি প্যারালাল সংযোগ করা হয় সেই ক্ষেত্রে মান বাড়বে না কমবে মান আগে বলছিল কি কমবে জি স্যার কি আগে কমছে না জি স্যার রেজিস্টার ইন্ডাক্টরের ক্ষেত্রে কি কমছে না জি স্যার কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে মান কি বাড়বে স্যার ক্যাপাসিটর সিরিজে কি মান একই থাকে ক্যাপাসিটর প্যারালাল স্যার বাড়বে ওই ওই কমে যায় স্যার কি মান কি কমে স্যার অন্য কথা কি ক্যাপাসিটর ইয়ে করে। আমাদের এই যে প্যারালালে এই বাড়বে সূত্র
আর সিরিজে কম এই যে সূত্র ক্যাপাসিটরের সিরিজের সূত্র এই 1/C1 দিয়েছে 1/C প্লাস 1/C3 ফ্র্যাকশন আছে বাতাসে ভাগাইলি কমবে আর জোরালি বাড়বে ঠিক না তাহলে আমার এই দুইটা জিনিস গেল জি স্যার মূল জিনিস একটা জিনিস গেল যে আমরা ক্যাপাসিটর ইন্ডাক্টর এবং রেজিস্টর Resistance। এইটাকে সিরিজে সংযোগ না করে যদি প্যারালাল সংযোগ করি তাহলে মান বাড়বে না কমবে কমবে সিরিজ এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে কমবে কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে বাড়বে কিন্তু সিরিজে ক্যাপাসিটরের মান কমবে আর কি প্যারালালে বাড়বে কি ঠিক না কমবে এবং বাড়বে তাহলে এইবার আমাদের বাসাবাড়িতে কত ভোল্টেজ 220 বলুন 220 ভোল্ট এটা সিঙ্গেল ফেজ এটা কি Single ফেজ সিঙ্গেল ফেজ আমরা কিভাবে একটু সংকেত দ্বারা লিখি বলো এটা এনে থামে আর সিঙ্গেল ফেজ কি কি সংকেত দিয়ে এটা লিখি তো বুঝছো এটা একটা ভিডিও কারেন্টটা যারা না বোঝে তারা তাদের কাছে আমার প্রশ্ন সিঙ্গেল ফেজ বলছি না যে বাসাবাড়িতে কি ফেজ সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ তুমি প্রকাশ করবা কিছু সংকেত দিয়ে তো কইতে কি ঠিক না কিছু সংকেত না করে যদি কজ এইটা না সিঙ্গেল ফেজ হবে না হ্যাঁ আসলে তা সিঙ্গেল ফেজের একটা সংকেত আছে না কে বলতে পারো তোমরা ছাড়া যারা পারবে না যারা পারে না আমি বলি জেনারেল থেকে যারা আছে তাও তুই বলো ভাই স্যার ও আমাকে একটা সুইচের মতো দেয় অন দিয়ে একটা থিটার মতো দেবে কি ঠিক না তাহলে অন দিলা স্যার 5 স্যার ওই 1 আর 5 এই 5 স্যার ওই এইটা স্যার তাহলে এই গেলা 1 থেকে এইটা তো বুঝাবে কি সিঙ্গেল ফেজ সিঙ্গেল এইবার থ্রি ফেজ কি রকম লাগবা তো এটা কাটতে ঠিক আছে ঠিক আছে তাহলে সংকেত বুঝলাম পরীক্ষা যদি আসে যে বাসাবাড়িতে হ্যাঁ আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি হ্যাঁ সেইটা কোন ফেজে সেটা সংকেত লাগছে তার সংকেত তার সংকেত তাহলে সিঙ্গেল ফেজ এলে এগুলো দেখাবা জি স্যার 1 থেকে থ্রি ফেজ এলে এগুলো দেখা থ্রি ফেজ দরকার কেন কি ফেজ ব্যবহার করা হয়? Three phase। থ্রি ফেজ মানে কি? তিনটা ফেজ ফেজ থাকে তিনটা ফেজ থাকে সিঙ্গেল ফেজ এখন থ্রি ফেজের সংকেতেই আর সিঙ্গেল ফেজের সংকেত আমরা পরীক্ষায় যদি এই বেল সচরাচর কিন্তু আসবে বুঝতে পারছো যে থ্রি ফেজের সংকেত কি সিঙ্গেল ফেজের সংকেত কি তাহলে তোমরা এই বেল দেখো প্রশ্ন করবো স্যার বলো স্যার আমাদের বাসা বাড়িতে ফ্যান ব্যবহার করে হ্যাঁ বা ধরো লাইট ব্যবহার করে ওটা তিনি ইউনিট পরিমাপ করে হ্যাঁ স্যার ওটা কিভাবে করে স্যার ওটা টাকাটা কি এই ভাই আমরা দেখছেন বাজে কয়টা জামাই ভাই কিছু ইয়েটা বুঝতে লাগবে না তোমাদের এইটা বুঝলে ভাই আর কি স্যার সময় লাগবে স্যার না, না। 2 মিনিট স্যার 15 মিনিট স্যার এটা তুমি অন টু নিতে বার করতে পারো এই স্যার স্যার ওটা অন্য কিছু স্যার আপনি দেখাই দিবেন না স্যার অন আর টু জি স্যার এই অন টুর ভিতরে তোমরা পারবা স্যার কাল ইনশাআল্লাহ স্যার কাল ইনশাআল্লাহ স্যার কালকে স্যার স্যার কাটি দেবে কাটি এই শোনো তোমার তোমার বাসায় যে ফ্যান আছে কালকে থেকে স্যারের ক্লাস চাই আমরা এই ফ্যানটা কত ওয়াটের মনে করো সাপোজ মনে করো 80 ওয়াট 80 ওয়াট জি স্যার তাহলে 80 ওয়াটের ফ্যান কয়টা চারটা সাইড জি স্যার এইবার কয় ঘন্টা চালাও জি স্যার 8 ঘন্টা ছয় ঘন্টা। তাহলে 4 গুণ 6 60 বা 80 জি স্যার 4 গুণ 80 গুণ 6 ঘন্টা জি স্যার গুণ দিলাম স্যার 13টা গুণ দিছো জি কয় ঘন্টা চালাইছো 6 ঘন্টা কত ওয়াটের চালাইছো স্যার আর কয়টা আছে স্যার জি স্যার গুণ দিছো গুণ দিয়ে 1000 দ্বারা ভাগ 1000 দিয়ে ভাগ কিলোওয়াট আওয়ার ভাগ দিলি যা হবে 1.3 যদি হয় মানে এই 1 1.3 তাহলে এই 1.3 ইউনিট 1.3 বুঝছো মানে 10 টাকা আছে 1.3 এই স্যার এই শেষ এটা সলভ কইছি ওয়ান্টার ব্যাপার জি এই স্যার অঙ্ক ভাই আমি কোন বুদ্ধি ভাই এই অঙ্ক থেকে শেষ কোন বুদ্ধি কিছু লেখ স্যার এই লেখা আছে স্যার শেষ এইবার তোর মনে করো ফ্রিজ ফ্রিজে মনে করো যে মোটরকে চলে ফ্রিজ ওটার মাপ নেবে না নেবে মোটরের মাপ জি স্যার মোটর মনে করো কত 1/3 এসপি জি স্যার বা 0.5 স্পিড 1/3 এসপি কত হবে কত 3 এর 1 এসপি তে কত হবে নাই নিয়ে স্যার এই 3 এর 1 এসপি কি কত ওয়াট হবে 746 বা 3 এই স্যার তাহলে এই যে 3 এর 1 ইনটু 746 তো 15 মিনিট লেখা 746 এই যে এইটুকু। আগে এসপি আনলে এসপি
হর্স পাওয়ার আর এখন কি ওয়াট হয়ে গেছে ওয়াট তুমি আলাদা ইংরেজিতে কেমনে স্যার বুঝছি স্যার বুঝছি স্যার বলতে জি স্যার তাহলে এই তিনটা 746 এর গুণ দেছো এই ফিনিশ করা আছে স্যার ফিনিশ দেই স্যার বাসায় তাহলে গুণ 1 গুণ 1 ফিনিশ চলে কয় ঘন্টা চলে মনে করো 18 ঘন্টা 18 ঘন্টা গুণ 18 এখন তাহলে এই 746 গুণ 1 গুণ 18 ভাগ এই 3 যেহেতু নিচে বলে দিয়েছি ভাগ আছে পর এখন মনে করো একটা রেজাল্ট পাইছে 2 পয়েন্ট বা Something, sir. 6.5 জি স্যার end of place স্যার এটা বুঝতে পারছি স্যার জি স্যার কাম ছুটি স্যার এক দফা এক স্যার বুঝছি স্যার স্যার এটা কি লোক স্যার জি স্যার জি স্যার টাকা তো লাগবে না লাগে ইউনিটি যথেষ্ট ভাই টাকা দিয়ে হিসাব করবে 30 দিন চালাবো স্যার টাকার হিসাব কেটে 30 দিন না মাসে তাহলে একটু 30 একটু 30 স্যার এর কত 10,000 স্যার টাকা লাগবে না স্যার টাকা দিয়ে হিসাব করবে স্যার স্যার মিটার স্যার এগুলো অনেক কিছু টাকার হিসাব আছে তিনটা গুণ না ভয় অনেক ইউনিট স্যার এ ভাই না কি ভাই বাড়ে যাবে স্যার রহমতুল্লাহ ভাই ক্লাসটা করে আপনার কি মনে হয়েছে কেমন ফিল হয়েছে আপনি কি শিখতে পারছেন এখান থেকে এইভাবে কি আরো ক্লাস চান স্যারের ক্লাস চান সাড়ে ক্লাসে রিভিউ দেন ভাই না স্যার এখন 15 মিনিট বাকি আছে স্যার অফ করো ভিডিও দেখি কি ভিডিও করছে তো গাইস দেখো পরবর্তী ভিডিও